नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। असमेर मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा भोटेर प्रचारे झारखंडे रयेছেন। সেখানে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে অসমের মুসলিম জনবিস্ফোরণ চিন্তার কারণ হয়ে উঠেছে। অসমের জনবিন্যাসের চিত্রপট দৃশ্যপট পরিবর্তন হচ্ছে, এজন্যই চিন্তা। এমনকি মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে অসমে একের পর এক জেলা হিন্দু সংখ্যালঘু হচ্ছে এবং এ নিয়ে প্রতিনিয়ত তাকে লড়াই করতে হচ্ছে। এটাই তাকে উদ্বেগে ফেলে দিয়েছে। এই জন্য তিনি বহুবিবাহ এবং বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রণয়নের চেষ্টা করছেন, কঠোর হয়েছেন। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সঙ্গে তিনি এও বলেছেন যে 1951 সাল থেকে 2024 সাল পর্যন্ত 28% মুসলিম জনসংখ্যা বেড়েছে। অর্থাৎ 1951 সালে 12% ছিল, আর এখন হয়েছে প্রায় 40%-এর কাছাকাছি। অর্থাৎ অসমে যে হিসাব দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, তাতে প্রায় 1 কোটির উপর মুসলিম জনসংখ্যা রয়েছে, আর এ নিয়ে তিনি চিন্তিত। আসলে 2021 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বসার পর হিমন্ত বিশ্ব শর্মা বারবার এদিকে ইঙ্গিত করছেন। তিনি এও বলেছেন যে সেটা তার কাছে রাজনৈতিক ইস্যু নয়, জীবন মরণের প্রশ্ন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকে কেন এভাবে বারবার বলতে হচ্ছে? শুধু মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে আসলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না, রীতিমতো জনবিস্ফোরণ হচ্ছে অসমে, যার কারণে চিন্তাটা করছেন হিমন্ত বিশ্ব শর্মা। এখন হয়তো অনেকেই খারাপ পেতে পারেন, বা মুসলিম ধর্মের মানুষ হিমন্ত বিশ্ব শর্মার মুখে এসব কথা শুনে খারাপ পেতে পারেন, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম প্রতিক্রিয়াশীল মানুষ কিন্তু কখনো বলতে পারবে না হিন্দু সম্প্রদায় জনবিস্ফোরণ ঘটাচ্ছে এবং জনবিন্যাস বা পরিবেশের দৃশ্যপট পরিবর্তন করছে, সেটা কিন্তু বলতে পারবে না। কিন্তু হিন্দু সেটা বলতে পারছে, তাই সেটা মেনে নিতে হবে। কেননা ভারতে মুসলমান এবং হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি তারা সমভাবেই ভারতে বসবাস করছে, কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের প্রতি হিন্দুরা এভাবে বলছে না। আসলে এখানে একটা ভারসাম্যর ব্যাপার রয়ে গেছে। অর্থাৎ ধর্মভেদে এক ধর্ম বা অন্য ধর্মের থেকে জনসংখ্যা বৃদ্ধিতে সমান শতাংশ বজায় থাকছে না বলেই এভাবে হিন্দু ধর্ম আশঙ্কা প্রকাশ করছে। আর সেই আশঙ্কার মূল কারণ হলো বাংলাদেশ এবং পাকিস্তান। যতটুকু ধারণা বা অনুমান করা যায়, ভারতের হিন্দু রাজনৈতিকদের, বিশেষ করে বিজেপি নেতাদের আশঙ্কার মূল কারণ হলো বাংলাদেশ এবং পাকিস্তান। দেখুন, যদি খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধি পায়, তাতে কিন্তু বিজেপির রাজনৈতিক নেতারা তেমন আশঙ্কা করবেন বলে মনে হয় না। কেননা আমরা সে উপমহাদেশে যে কোনো দেশের হোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই চায় কিন্তু ইউরোপে চলে যেতে। যারা সুযোগ পায় তারা কিন্তু ইউরোপে চলে যেতে যায় বা আমেরিকায় চলে যেতে যায়। আর সেসব দেশ খ্রিস্টান দেশ আমরা জানি। আসলেই সেই সব দেশে আর্থিক মানদণ্ড, জীবনধারণের মানদণ্ড উন্নত এবং সেখানে গণতন্ত্র একটা বৃহৎ আকারে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে সেখানে জীবনের মানদণ্ড খুবই উন্নত। তাই ভারতীয় উপমহাদেশের মানুষ সেখানে সুযোগ পেলেই চলে যেতে চায়। এজন্য অন্য কোনো ধর্মের মানুষের
জনবিস্ফোরণের প্রতি তেমন মাথা ব্যথা নেই, কিন্তু মুসলিম জনবিস্ফোরণের প্রতি একটা মাথা ব্যথা রয়েছে। এর মূল কারণ অবশ্যই বলা যায় যে বাংলাদেশ এবং পাকিস্তান। কেননা বাংলাদেশ এবং পাকিস্তানে যে হারে অন্য সম্প্রদায়ের প্রতি নানান রূপ অত্যাচার এবং নির্যাতন হয়, সে নিয়েই ভীত রয়েছেন। এবং এটাও বড় কারণ যে মুসলিম বহুল দেশগুলোতে যেহেতু উন্নয়নের ছিটাফোঁটা নেই, তাই হয়তো এরকম একটা আতঙ্ক বিজেপি নেতাদের মধ্যে কাজ করছে। এও সত্যি করে বলা যায় যে একমাত্র সৌদি আরব বা তেলের ভান্ডার থাকা মুসলিম বহুল দেশ ছাড়া অন্যান্য বেশিরভাগ মুসলিম বহুল দেশ কিন্তু অনুন্নত হয়ে রয়েছে। সেটাও একটা আশঙ্কার কারণ। অন্যদিকে আরেকটা কারণ হতে পারে যে সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে জনগোষ্ঠীর মধ্যে অধিক সন্তান ধারণের বিষয় রয়েছে, সেখানে নানা সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। সেটাই বাস্তব। অর্থাৎ অভাবের তাড়নায় মানুষের মধ্যে যে সামাজিক বিশৃঙ্খলা কাজ করে, অনৈতিক কাজ, অন্যায় কাজের প্রতি যে মানুষ বাধ্য হয়ে করে, সেটাও কিন্তু একটা বড় কারণ। আর সেটার অর্থাৎ সার্বিকভাবে বিশ্লেষণ করেই এভাবে বিজেপি দলের রাজনৈতিক নেতারা মুসলিমের বিরুদ্ধে লাগাতার প্রচার করে যায়। আর জনসংখ্যা বিস্ফোরণের প্রতি বিশেষ করে বিজেপির হিন্দু নেতারা শঙ্কিত থাকেন। এটাই বারবার তাদের কথায় প্রকাশ পায়। এখন প্রশ্ন হলো, যদি মুসলিম জনসংখ্যার দিক দিয়ে ভারসাম্য বজায় থাকে, তাহলে কিন্তু বিজেপি রাজনৈতিক নেতারা সেই সুযোগটা পাবে না বলার। আসলে ইসলাম ধর্মে অনেকটাই ধর্মীয় বিধিনিষেধের কারণে অনেক কিছু তারা ইচ্ছে থাকলেও মানতে পারেন না। কিন্তু এটাও সত্যি যে আধুনিক যুগে সব কিছু ধর্মীয় বিধিনিষেধে মানা যায় না। তাই এক্ষেত্রে অবশ্যই মেনে নেওয়া উচিত মুসলিম জনসংখ্যার যে জন্ম নিয়ন্ত্রণ কঠোরভাবে পালন করা। তাতে হয়তো ভারতে বিজেপি নেতারা এভাবে বলার সুযোগ পাবে না, আর রাজনীতিটাও করতে পারবে না। তাতে মুসলিম জনসংখ্যার মধ্যে একটা পরিবর্তন এলেও আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।